আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। এটা হচ্ছে চাঁদ রাতের দিন, আর এই দিন আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিলাম যে আমরা আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় যে একটা ছোট্টখাট্টোভাবে চাঁদ রাতের ইভেন্ট অ্যারেঞ্জ করব, একটা মিনিমাল ইভেন্ট। তো ওইটার জন্য আমি আর জারিন আগে আগে যেই স্ন্যাক্স কিনছিলাম, অ্যাজ ইফতির চাইতে একটু দেরি হইতো। তো স্ন্যাক্স কেনার পরপরই আমি আর জারিন নিশাদের বাসায় চলে গিয়েছিলাম, আর নিশাদের বাসায় যেয়ে আমরা কাজ শুরু করছিলাম, কজ নিশা অনেক ব্যস্ত ছিল আর ইফতিও এখনও আসে নাই। সো ওইটার জন্য আমরা কাজ শুরু করছিলাম। আর এই সব ডেকোরেশনের জন্য আমি বাসা থেকে ঝুড়ি, প্লেট, তারপর ফেরি লাইটস নিয়ে গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম যে পুরো ডেকোরেশনটা অনেক বেশি অ্যাস্থেটিক আর কিউট হোক। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, এটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমরা একটা মিনিমালের মধ্যে যে এত সুন্দর একটা ভাইব আনবো আমরা বুঝি নাই। সবকিছু এত সুন্দর হয়েছিল, বলার মতো না। ভাইবটা যে এত সুন্দর, এত সুদিং ছিল, মানে ডিসক্রাইব করার মতো না। আর ইফতার আসার পরই আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা বাইরে যাবো একটু লাইটিং দেখতে, কজ ঈদের ভাইব আসতেছিল না। অ্যান্ড এই জায়গায় আসার পরে আমাদের ঈদের ভাইব আসা শুরু করে। আর এত সুন্দর বাতাস হচ্ছিল ওই দিন, এত সুন্দর, মনটাই পুরো ফুরুরু করছিল। ওখানে আমরা কিছু ছবি তুলছিলাম, অ্যান্ড ছবি তোলা কিছু না ছিল অনেকগুলো। অ্যান্ড ছবি তোলার পর আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম ওই ভাইবটা এনজয় করার জন্য। অ্যান্ড টু বি অনেস্ট, উই ক্রিয়েটেড আ লটস অফ মেমোরি অফ আওয়ার্স, অ্যান্ড উই উইল রিমেম্বার ইট ফর এভার। অ্যান্ড ছবি তুলে আমরা বাসায় আসি। বাসায় এসেও আমরা অনেক ছবি তুলি। আমাদের ছবি তুলতে তুলতে অনেক লেট হয়ে যায়, বাট স্টিল আমরা আমাদের মন ভরে ছবি তুলি। আমরা এত পরিমাণে ছবি তুলছি যে বলার মতো না। অ্যান্ড ছবি তোলার পরপরই আমরা মেহেদি দিতে বসি। অ্যান্ড মেহেদি দিতে এত দেরি হয়েছে যে ইফতি আর রাত্রি আমাকে আর জারিনকে মেহেদি দিয়ে দিছে, দেখে ওরা মেহেদি দিতে পারে নাই। আমরা দুইজনের মেহেদি দাও আমরা শেষ করেই ছাদে চলে যাই, কজ ইফতি আর রাত্রি কয়েকটা তারাবাজি এনেছিল। অ্যান্ড ওইটা আমরা জ্বালাইতে উপরে যাই। উপরে না ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছিল, এত বাতাস হচ্ছিল যে কারোরটা জ্বলতেছিল না। বাট এভাবেই আমরা তারাবাজি দিয়ে এই পুরো ইভেন্টটা শেষ করছি। অ্যান্ড টু বি অনেস্ট, আমরা সবাই এই পুরো মোমেন্টটা মনে রাখবো সবাই। ঈদের সকালেই শুরু হয়েছে আমার 1 কাপ দুধ চা, দেখো আমার এত পরিমাণে গলা ব্যথা করতেছে। আমি এখনো কোনো কিছু গোছাইনি। অ্যান্ড তার মধ্যে মাহিরা চলে আসে, অ্যান্ড ওর সাথে আমি একটু খেলা করতে যাই। আমি অনেক বেশি লেট হয়ে গেছিলাম, বাট ওর সাথে খেলা করার পর আমি ফ্রেশ হয়েছি। এটা আমার ঈদের আউটফিট। অ্যান্ড এই আউটফিট কিনতে যে আমার কি যে হ্যাসেল গেছে বলার মতো না। আমি যে ড্রেসটা পছন্দ করছিলাম সেটা ওরা লাস্ট মোমেন্টে বলে যে স্টকে নাই। সো অ্যাজ আ মেইন ড্রেস আমাকে এই ড্রেসটা নেওয়া লাগছে উইথ মাই সেকেন্ড ড্রেস। আর ঈদের দিন আমার সিরামও শেষ হয়ে গেছিলো, যার ফলে আমি সেকেন্ড ডে থেকে একদমই মেকআপ সেট করতে পারি নাই, বিকজ এই সিরামটা অনেক সুন্দর কাজ করে। আমি প্রথমে ভাবছিলাম আমি এই চুড়িটা পরবো। মূলত এই চুড়িটা কিনা হয়েছিল এর আগে যে ড্রেসটা চুজ করছিলাম তার সাথে, বাট লাস্ট মোমেন্টে ড্রেস চেঞ্জ হয়েছে, যার ফলে আমার চুড়ি আর কেনা হয়নি এই ড্রেসের সাথে। আর আমার না ঈদের মেহেদিরও কালার আসছিল না একটুও। Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me, come and feel me, come feel me. Shining in the setting sun like a লাস্ট মোমেন্টে আমি এর আগের ঈদের চুড়িটা পরছি, এই ড্রেসের সাথে কতটা মানাচ্ছিল না। আমি বাইরে থেকে এসে এই সব গুছাবো পরে। এখন আমি বাইরে যাবো, কি এসে তারপরে এগুলো সব গুছাবো। এবার দাদু বাড়িতে ঈদে যাইনি দেখে আমার সালামিতে একদম লাল বাতি জ্বলতেছিল। বাবা অনলি 260 টাকা দিছে। অ্যান্ড এটা আমার সালামি কালেকশন। আমি ভালো করে হিজাব করতে পারি না দেখে আমি আমার বান্ধবী জাইনের বাসায় চলে আসছি। অ্যান্ড হোয়াট, আমরা এই বাসায় আগে ভাড়া থাকতাম। আমরা 8 বছর ভাড়া ছিলাম এই বাসায়। অ্যান্ড এই বাসার সাথে আমাদের অন্যরকম একটা ইমোশন জড়া আছে, বিকজ আমি একদম ছোটো থেকে এই বাসাতেই বড় হয়েছি। সো রেডি হওয়ার পর আমি আর জারিন চলে যায় আমাদের ফটোশ্যুটের স্পটে, যেখানে ইফতি আর নিশা আমাদের জন্য অপেক্ষা করতেছে। অ্যান্ড আমার জন্যে অনেক বেশি লেট হয়ে গেছিলো, যার ফলে আমরা ওদের কাছে বকাও খাইছি।
ভাবছিলাম যে আমি বাসায় এসেই ঘুমাই গেছি, আমি এগুলো কিচ্ছু ক্লিন করি নাই, আমি ওই কর্নারে গুটিসুটি হয়ে কোনোভাবে ঘুমাইছি আর এগুলো সব এরকম ছিল। এখন আমি আগে তো 1 কাপ চা অথবা কফি খাবো, দেন আমি এগুলো গুছাবো। তার আগে আমি এগুলাতে হাতও দিচ্ছি না। আর আমি আজকে সেমাইও খাইনি, সো মেবি একটু সেমাই খাবো, আই ডোন্ট নো, মানে কিছু একটা খেয়ে আমি তারপরে এগুলাতে হাত দেবো, তার আগে আমি হাতও দিব না এগুলাতে এখন। এটা হচ্ছে সেকেন্ড ডে অ্যান্ড সকালে আমি আর মাহিরা চলে যাচ্ছিলাম আমার কাজিনদের বাসায়, কজ বড় বোন আমার ক্লাসমেট আর ছোট বোন হচ্ছে মাহিরার ক্লাসমেট, অ্যান্ড ওদের বাসায় যে ওদের বিড়ালের সাথে আমি একটু খেলা করছি, তারপরে আমি ওকে বললাম যে চলো আমার মেহেদি দিয়ে দাও, ও আমাকে আর মাহিরাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। অ্যান্ড মূলত ওখানে গিয়েছিলাম আমরা ছিটে রুটি খাইতে, চাচি ছিটে রুটি বানাইছিল। তো ওখান থেকে একটু গল্প সল্প করে বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে নিই। এটা আমার সেকেন্ড ডের আউটফিট, যেটা আমার মানে মেইন আউটফিট বলা যায়। এই লাল চুড়িগুলো ইফতি আমাদের সব ফ্রেন্ডদেরকে গিফট করছে। কিউট না অনেক ব্যাপারটা? এই ড্রেসটা যে আমার এত পছন্দ হয়েছে, এই জন্য আমি এত বেশি শো অফ করতেছি আর কিছুই না। অ্যান্ড একটু পরে জানি এসে গেছিলো আমার আবার হিজাব পরাই দিতে, অ্যান্ড ওর জন্য আমি একটু গিফট কিনে রাখছিলাম, যেটা ওকে আমি দিয়ে দিলাম। দেন আমাকে হিজাব পরাই দিলেন। আজকেও আমরা লেট, অতটা লেট হয়নি, বাট স্টিল আজকেও আমরা অনেক বেশি লেট হয়ে গেছিলাম। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা আমাদের পুরানো স্কুলে যাব, কজ কালকে আমাদের একটা ইভেন্ট আছে, সো আজকে ডেকেছি ওই ইভেন্টের জন্য, দ্যাটস ওয়াই আমরা সবাই যাচ্ছি। অ্যান্ড টু বি অনেস্ট, স্কুলে যে আমরা না আমাদের সব পুরাতন ফ্রেন্ডদের সাথে দেখা করছি, সবাই স্কুলে আসছিল, উইচ ওয়াজ আ রিয়েলি 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 গ্রেট ফিলিং ফর আস। অ্যান্ড ইয়া, স্কুলে যে আমরা সব বিল্ডিং ঘুরতেছিলাম, একটু ছবি তুললাম সবাই, অ্যান্ড এভাবেই আমরা আমাদের দিনটা শেষ করছি। আমি জানি এই ব্লগটা অনেক দেরি করে আপলোড হচ্ছে, বাট সামনে আমার এক্সাম আর আমার শরীরটা অনেক খারাপ হয়ে পড়ছিল, যার জন্য আমি এডিট করতে পারি নাই। But I hope you will not mind it, and I hope you guys have enjoyed this video. If you did, then give it a like, and yep, see you all soon in my next video. For now, bye bye.